আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক বেশি লোভনীয় একটা রেসিপি আজকে শেয়ার করব, আর সেটা হচ্ছে নারিকেল আর গুড়ের তৈরি নাড়ু। নাড়ু কম বেশি সবাই আমরা খেতে পছন্দ করি, তবে এটা বানাতে গেলে অনেক সময় দেখা যায় অনেক বেশি ড্রাই হয়ে যায় আর শক্ত হয়ে যায়। আজকে এই নারিকেলের রেসিপিটা পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। শুরুতে একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফ্রেশ নারিকেল কোরানো। এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় 1 কাপ পরিমাণ, তবে আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। আমার হাতের নাগালে এই আখের গুড়টাই ছিল, তাই সেটাই ব্যবহার করছি। পুরোটাই নিয়ে নিচ্ছি। 2 কাপ নারিকেলের জন্য 1 কাপ গুড়ই যথেষ্ট। মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও 1/2 কাপ পরিমাণ গুড় ব্যবহার করা যেতে পারে, তবে 1 কাপের কম পরিমাণ ব্যবহার করা যাবে না, তাতে করে এই নাড়ুটা কিন্তু স্টিকি হবে না আর গোল শেপটা আসবে না। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। খুব বেশি মেশানোর দরকার নেই, 1 মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন চুলোতে দিয়ে নেড়েচেড়ে নাড়ু তৈরি করে নেওয়ার পালা। তো চুলোতে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কিন্তু আমি হাইতেই রেখেছি। তো পুরোটা আমি নারিকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, তারপরও কিন্তু পানি বের হয়েছে, যেহেতু এটা ফ্রেশ নারিকেল ছিল। আর গুড় থেকে তো এমনিতেই একটু পানি বের হবে। তো চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি 4-5 মিনিটের মতো শুরুতে জাল করে নিব। অনেকখানি কিন্তু পানি বের হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন, ঢেকে দেওয়ার কোনোই কারণ নেই। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু আস্তে আস্তে করে কমতে শুরু করেছে। চেষ্টা করবেন এরকম হাই বটমওয়ালা প্যান ব্যবহার করতে, তাতে করে খুব জলদি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর নেড়েচেড়ে নিতেও অনেক বেশি সুবিধা হবে। তো 4-5 মিনিট হয়ে যাওয়ার পর চুলার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, আর এখন কিন্তু পানিটা টোটালি শুকিয়ে গিয়েছে। আরও অবশিষ্ট যে বাকি পানিটুকু আছে সেটাও আমি এভাবে করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিব। 4-5 মিনিট পর আমি একটু দেখে নিচ্ছি এটা নাড়ু তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে কিনা, কিন্তু আমার মনে হচ্ছিল এটা এখন স্টিকি রয়েছে, তাই আরও একটু 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর অনবরত নেড়ে চেড়েই যেতে হবে, নয়তো নিচের দিকটা পুড়ে যাবে। আর আপনারা যদি এরকম আমার মতো হাতে নিয়ে ট্রাই করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে বাটিতে নিয়ে হালকা একটু ঠান্ডা করে ট্রাই করবেন। এটা কিন্তু অনেক বেশি গরম অবস্থায় থাকে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিটের মতো। তো এখন কিন্তু এটা প্যানের গা ছেড়ে এভাবে করে উঠে উঠে আসছে, তার মানে বুঝতে হবে হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এখন সরাসরি কিন্তু নাড়ুটা তৈরি করা যাবে না, যেহেতু এটা অনেক বেশি গরম অবস্থায় আছে। মোটামুটি ঠান্ডা করেই নাড়ুর শেপটা দিয়ে নিতে হবে। এই অবস্থায় নাড়ু বানাতে গেলে হাত কিন্তু পুড়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করব 5 মিনিটের মতো। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলেও কিন্তু নাড়ু শেপটা দেওয়া যাবে না, এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো অপেক্ষা করছি 5 মিনিটের মতো। তো 5 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন মোটামুটি ভালোই গরম অবস্থাতে আছে, তবে হাত লাগানোর মতো গরম অবস্থাতেই আছে। যদি একটু বেশি গরম মনে হয় তখন কিন্তু আপনারা হাতটাকে একটু পানিতে ভিজিয়ে নিতে পারেন। তো আমি এখন হাতে একটু ঘি মাখিয়ে নাড়ুর শেপটা দিয়ে নিচ্ছি। আর অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে, নয়তো তেল ব্যবহার করলে একটা কাঁচা তেলের গন্ধ চলে আসবে। তো এভাবে করে নাড়ুর শেপগুলো ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ আকারে যে কোনোভাবেই দিতে পারেন। তো এভাবে করে সবগুলো নাড়ুই আমি তৈরি করে নিব। যদি অনেক বেশি জমে যায় এই নারিকেল আর গুড়ের মিশ্রণটা, সেই ক্ষেত্রে আপনারা আরও একবার গরম করে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম মুড়ি অথবা চালের গুঁড়া ব্যবহার করিনি। অনেকে কিন্তু মুড়ি অথবা ভাজা চালের গুঁড়া একদম পাটায় পিষে তারপর কিন্তু এই নারিকেল আর গুড়ের মধ্যে ব্যবহার করে, তবে আমি কোনোটাই করিনি। এটা এইভাবে খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, তবে আমি কিছুই দেইনি, আমি শুধু একটু হাতেই ঘিটা মাখিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে সবগুলো নাড়ুই আমি বানিয়ে নিয়েছি গোল গোল শেপ দিয়ে ছোট ছোট করে। তো এভাবেই তৈরি করে নিলাম সবগুলো নাড়ু। আর এখন আমি একটা
ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। অনেক বেশি সফট হয়েছে, তা দেখেই বুঝতে পেরেছেন। আর ভিতরের দিকটাও অনেক বেশি জুসি হয়েছে। তো আমার এই রেসিপিটি ফলো করলে নারিকেলের নাড়ু কিন্তু একদম ড্রাই হবে না আর খুব বেশি শক্ত হবে না। আর এভাবে করে নারিকেলের নাড়ু তৈরি করে 2 থেকে 3 মাস পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার